বাড়িতে রাত্রে আজকে একটু ডালিয়ার খিচুড়ি বানাচ্ছি। এখানে ডালিয়া রয়েছে, তার সাথে দেবো হচ্ছে বাড়িতে খুব একটা সবজি নেই, আর আজকে যেহেতু নিরামিষ তাই ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু। এখানে রয়েছে টমেটো আর 3টে চেরা কাঁচা লঙ্কা, সাথে রয়েছে এটা হচ্ছে সোয়াবিন, অনেকটাই নিয়েছি সোয়াবিন, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কারণ এটা তো চাল নয়, ছোটো ছোটো দানাগুলোর সাথে যাতে এটা ম্যাচ করে আর কি। আর আছে ধনে পাতা, সাথে এখানে আছে আদা জিরে লঙ্কা দিয়ে একটা পেস্ট। কড়া গরম করে কড়াতে অল্প করে তেল দিয়েছি। তেল গরম হলে পরে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এরপরে এই ডালটাকে আগে ফ্রাই করব। সোনামুগ ডাল দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। মুগ ডাল দিয়ে খিচুড়িটা করলে খুব টেস্টি হয়, আর আজকে এমনিতেই নিরামিষ। ডালটা অল্প ভাজা হলে আলুগুলো দিয়ে দিয়েছি। খিচুড়ি বেশিক্ষণ নাড়তে সময় লাগবে না, একটুখানি নেড়েই জল দিয়ে দেবো। সোয়াবিনগুলো সাথে দিয়ে দিয়েছি, ভালো করে ভাজিয়ে এবার। এই সময় একটু চাপা দিয়ে দিয়েছি যাতে আলুর যে ক্রাঞ্চি ভাবটা ওটা যাতে কেটে যায়। এবার টমেটোটা দিয়ে এবার নাড়ি আর একটু। চলো এবার একটু পরিমাণ মতো লবণ দেওয়া যায়, যতটা আন্দাজ করে দেওয়া যায়, পরে আবার টেস্ট করে নেব। আর একটু হলুদ আর অল্প চিনি, মেজারমেন্টেই দেব, বেশি না। আর পরিমাণ মতো একটু চিনি। এখনো মশলাটা রয়েছে, কষাতে হবে, আগে এটা আর একটু ভেজে নিই। নাড়ার পরে মশলাটা দিয়ে দিয়েছি, একটা হয়েই একটু জল ঢেলে দিলে এবার টুকটুক করে হবে, আমি অন্যান্য কাজ করতে পারবো তখন। কষানোর পরে ডালিয়াটা দিয়ে দিয়েছি, সবগুলো একসাথে একটু মিশিয়ে নিই। একটু নেড়ে নিয়েছি, জল দিয়ে দিই পরিমাণ মতো, চাপা দিয়ে দেবো। অনেকটাই জল দিয়েছি, এতক্ষণে ডালিয়াটা সেদ্ধ হবে। ব্যাস, এবার হতে থাক আধ ঘন্টার মতো আস্তে আস্তে, আমি ততক্ষণ অন্যান্য কাজগুলো করে আসি। প্রায় আধ ঘন্টা পরে এলাম, চলো দেখি কেমন হয়েছে। ওয়াও, কি সুন্দর, আর গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। আচ্ছা, এবার ধনে পাতা দেবো আর একটু ঘি দেবো। একটু ঘি দিলে টেস্টটাই একদম চেঞ্জ হয়ে যাবে। আমাদের বাড়িতেই রয়েছে এই যে মায়াপুর থেকে আনা ঘি, চলো 1 চামচ দিয়ে দিই। 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা যে যা খেতে লাগবে না, এত টেস্টি কি আর বলবো, গরম গরমে খেয়ে নেব। একটু নাড়াচাড়া করে চাপা দিই।